আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগত এমিতে। আজকে আমাদের ভিডিওর টপিক হলো সলিডওয়ার্কস CSWA এর লেভেল 2 এর একটি প্র্যাকটিস প্রবলেম। এই প্র্যাকটিস প্রবলেমে আমাদের একটি ফ্লেঞ্জ বিয়ারিং হাউজিং ডিজাইন করতে হবে। ফ্লেঞ্জ বিয়ারিং হাউজিং হলো এমন একটি মেকানিক্যাল পার্ট যেখানে একটা শ্যাফট এই যে হলো সারফেসটার মধ্যে প্রবেশ করে এবং সে একটা বিয়ারিংয়ের মাধ্যমে এর মধ্যে রোটেট করতে পারে একটা ফিক্সড পজিশনে থেকে। এখন আমরা যদি এইটা ডিজাইনিংয়ে প্রথমে লক্ষ্য করতে পারি যে এই একটা লাইনের সাপেক্ষে এটা সিমেট্রি অবস্থায় আছে, অর্থাৎ আমরা যে কোনো একটা সাইড যদি ডিজাইন করি বা এই ড্রয়িংটা কমপ্লিট করি ওপর সাইডটা আমরা মিরর করার মাধ্যমে করতে পারবো। এবং আমরা প্রথমেই শুরু করতে পারি, যেহেতু এই ইমেজটাকে আমরা রেফারেন্স হিসেবে ধরে নিতে চাচ্ছি সেহেতু আমরা বলতেই পারি যে আমরা টপ প্লেন থেকে ডিজাইনটা শুরু করতে পারি। আর এক্ষেত্রে প্রথমেই আমাদের বলা যায় যে 6টি সার্কেল এঁকে নিতে হবে। প্রথম সার্কেল এইটি, দ্বিতীয় সার্কেল এইটি, আবার এই যে এই অংশটুকের জন্য 3 নম্বর সার্কেলটা, তারপরে এখানে 4, 5, তারপরে 6 নাম্বার সার্কেলগুলো তৈরি করে ফেলতে হবে। এবং বলা যায় যে আউটার মোস্ট সার্কেলের ডায়ামিটারটা আমাদের দেওয়া আছে 105 এবং এইটার যে ডিস্টেন্স 12। ঠিক একইভাবে এই যে রাইট সাইড বা রাইট কর্নারের যে সার্কেলটা ওইটার যে ডায়ামিটার সেটা 23.33 এবং 12 দেওয়া আছে। এবং বলা যায় যে সব জায়গাতে একটা ইউনিফর্ম থিকনেস দেওয়া আছে 3। তাই আর দেরি না করে আমাদের সলিডওয়ার্কসে ডিজাইনটা শুরু করা যাক। এখানে স্কেচ অপশন থেকে আমরা টপ প্লেনটা সিলেক্ট করে নিব। টপ প্লেনটা সিলেক্ট করার পরই আমরা যে র্যান্ডমলি যে আমরা 6টা সার্কেলের কথা প্রথমে বলেছিলাম 6টা সার্কেল এঁকে নিব এবং বলা যায় একটা হরিজন্টালি গিয়ে যে সার্কেলগুলার প্রথমত এই সার্কেলটার যেটা আমাদের ডায়ামিটার দেওয়া ছিল 105, সেই সাথে এই দুইটার যে মধ্যবর্তী ডিস্টেন্স সেটা 12 এবং এইটার যে ডায়ামিটার সেটা দেওয়া ছিল 23.33 এবং এই দুইটার যে মধ্যবর্তী গ্যাপ সেটা হচ্ছে 12 এবং যেহেতু ইউনিফর্ম থিকনেস সব জায়গায় 3 দেওয়া তাই এই দুইটার মধ্যবর্তী ডিস্টেন্স 3 এবং এইটার মধ্যবর্তী যে ডিস্টেন্স সেটা হচ্ছে 3। একই সাথে আমরা যদি ইমেজটার দিকে একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে এই দুইটা সার্কেলের যে সেন্টারের মধ্যবর্তী ডিস্টেন্স দেওয়া ছিল 175 এবং এই দুইটার মধ্যবর্তী অর্থাৎ সেন্টার থেকে তাহলে যে কোনো একটা সার্কেলের ডিস্টেন্স হবে এই যে 175 এর অর্ধেক। তাহলে আমরা যদি এই রিলেশনটা প্রয়োগ করে দেই ডাইমেনশনে তাহলে আমাদের ডিরেক্ট আমরা রেডিয়াস দিতে পারছি না, ডায়ামিটার দিতে পারছি না। তার মানে 175 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 87.5 এবং এর সাথে আমাদের যে কাজটা করতে হবে যে এর আউটার যে ট্যানজেন্টগুলো ওটা আমরা এঁকে ফেলি। সরি, এক্ষেত্রে আমাদের এই সেকেন্ড সার্কেল থেকে আঁকতে হবে এবং এখানেও যে শেষ হবে সেকেন্ড সার্কেলটাতে এবং এখান থেকেও ট্যানজেন্টটা আসবে আমার এখানে। সো ডান, আই গেস। হ্যাঁ, আর ফর সিকিউরিটি এই দুইটার মধ্যে আমরা একটা হরিজন্টাল রিলেশন দিয়ে রাখি। এরপরে আমাদের যে কাজটা করতে হবে এখন এই দুইটার থেকে আমাদের একটা অফসেট তৈরি করে নিতে হবে 3 মিলিমিটার ডিস্টেন্সে। সরি, অফসেট নিতে হবে আমাদের। আমরা এখানে এক্ষেত্রে বাই ডিরেকশনাল সিলেক্ট রাখি এবং ডিস্টেন্সটা রাখি হচ্ছে 3 মিলিমিটার। আমাদের যে একটা ডিরেকশনে করলেই হবে, কিন্তু যেহেতু আমাদের দুইটার ক্ষেত্রে করতে হবে সেহেতু একেবারেই করে ফেলার জন্য আমরা করেছি এবং যেটা আমাদের প্রয়োজন নেই, যেমন আমাদের এটার প্রয়োজন নেই, এটা আমরা কেটে দিব এবং এক্ষেত্রেও যেটা একদম বাইরেরটা এটার আমাদের প্রয়োজন নেই সেহেতু আমরা এটাকে কেটে দিব। এবার যে কাজটা আমাদের করতে হবে ট্রিম করে নিতে হবে। আমরা যদি এখন ট্রিম করি তাহলে ট্রিম করলেই বলা যায় প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে এই অংশটুকু ট্রিম এবং এই অংশটুকু ট্রিম, এটা ট্রিম। হ্যাঁ, হয়েছে। আবার এক্ষেত্রে যদি আসি এই একদম আউটার এটা ট্রিম
ট্রিম এবং একইভাবে এটা আর এটা আমাদের বলা যায় যে লেফট সাইডের যে পোর্শনটা ওইটা ডিজাইন করা হয়ে গেছে। এবার আমরা বলা যায় যে লেফট সাইডকে আমরা মিরর করে দিলেই আমাদের ড্রয়িং। তার আগে আমাদের যে কাজটা করতে হবে, এই যে প্রতিটা পয়েন্টে এখানে যে একটা কোথায়, হ্যাঁ, এই যে বলা আছে যে 3 মিলিমিটার রেডিয়াসের ফিলেট ইউজ করতে হবে। তাহলে আমরা যদি এখন ফিলেট অপশানে যাই, ফিলেট অপশানে গিয়ে এখান থেকে 3 রেডিয়াস সিলেক্ট করে এখানে আমাদের পয়েন্টগুলোকে সিলেক্ট করে ফেলি। আমাদের ফিলেট দেওয়া হয়ে গেছে। এবার আমরা শুধু এই অংশটাকে মিরর করব। মিরর করার ক্ষেত্রে আমাদের এই অংশটুকুকে সিলেক্ট করে ফেলি। সিলেক্ট করা আমাদের হয়ে গেছে। এবার আমরা করব মিরর এন্টিটিস। মিরর এন্টিটিস গিয়ে মিরর অ্যাবাউটে গিয়ে আমাদের এখানে রাইট প্লেনটাকে সিলেক্ট করব। আমাদের মিরর ডান। হ্যাঁ, আমাদের অবজেক্টটা ফাইনালি রেডি আছে। এবার আমরা যে কাজটা করতে হবে, আমরা যদি লক্ষ্য করি আমরা কোন কোন পোর্শনগুলোকে এক্সট্রুড করব আমাদের শুধু যে অংশগুলোতে গ্যাপ থাকবে সেটার মধ্যে হচ্ছে বলা যায় যে শুধু আমাদের এই অংশটুকু গ্যাপ থাকবে। আর এই যে অংশটুকু এইটুকু আসলে হলো হবে না, কারণ এখানে আমরা এই নিচের ইমেজটাতে সেকশনাল ভিউ এতে যদি লক্ষ্য করি, শুধু এইটার যে একটা ডেপথ আছে সেটা হচ্ছে 3 মিলিমিটার একটা ডেপথ আছে। আর বলা যায় এই 3 মিলিমিটারের ডেপথ এবং এই অংশটুকুর যে ডিস্টেন্স সেটা আবার দেওয়া আছে এখানে 9, এখানে আবার 9 দেওয়া আছে। আর বলা যায় যে এই অংশটুকুর হাইট যেটা ওইটা আমাদের দেওয়া আছে হচ্ছে 25 এবং এই অংশটুকের থেকে আবার এই অংশটুকের যে ডিস্টেন্স সেটা দেওয়া আছে আমাদের আবার 38। তাহলে আমরা যদি খেয়াল করি আমাদের কিভাবে তৈরি করা যেতে পারে, এক্ষেত্রে আমাদের আসলে সুবিধা হতো যে আমরা লেফট সাইডটাকে আগে এক্সট্রুড করে নিয়ে সেটা মিরর করে দিলে আমাদের বরঞ্চ কাজে আরও সুবিধা হতো। এক্ষেত্রে আমাদের যেটা আমি এখন মনে করি, আমাদের এখন এই লেফট পোর্শনটাকে আগে তৈরি করা উচিত হবে। আচ্ছা, আমরা একে এক্সট্রুড করার চেষ্টা করি। এই অংশটুকুকে আমরা এক্সট্রুড করব, এই অংশটুকুকে বাদ দিব। সেই সাথে আমাদের আগে আমরা এই অংশটুকুকে আগে এক্সট্রুড করি। আমরা যদি আগে এই অংশটুকুকে এক্সট্রুড করি তাহলে আমাদের বলতে হবে যে 38 প্লাস 25, তার মানে আমাদের ডিরেক্টলি এখানে আমরা দিতে পারি ব্লাইন্ডের ক্ষেত্রে 38 প্লাস 25 63। আমাদের এটা এক্সট্রুড করা হয়ে গেছে। এবার আমরা যে কাজটা আবার করবো যে এটা সিলেক্ট থাকা অবস্থাতেই, মানে এই যে স্কেচটা সিলেক্ট থাকা অবস্থাতে আমরা আবার এখান থেকে আবার এক্সট্রুড দিব। এক্সট্রুড দেওয়ার পর আমরা এবার যে অংশটুকু পোর্শনটাকে সিলেক্ট করব সেটা হচ্ছে এই অংশটুকু। এই অংশটুকুর আমরা যদি দেখি যে কত দেওয়া আছে, আমাদের এই অংশটুকুর যে হাইটটা সেটা আমাদের দেওয়া আছে ওভারঅলের উপর। যদি আমরা এই লেফট পোর্শনের দিকে খেয়াল করি যে 9 প্লাস এই অংশটুকু আছে 9 প্লাস 3, অর্থাৎ বলা যায় যে এই অংশটুকু আমাদের হবে 9 প্লাস 3 দিয়ে আমরা কোন পোর্শনটাকে সিলেক্ট করবো, এই অংশটাকে সিলেক্ট করব। আমাদের সিলেক্ট করা হয়ে গিয়েছে। আর আমাদের বলাই যায় এই সার্কেলটার বা এই রাইট সাইডের পোর্শনটার যে আমাদের হাইট সেটা দেওয়া আছে 25। অর্থাৎ আবার আমরা এই স্কেচটাকে সিলেক্ট থাকা অবস্থাতেই আবার এক্সট্রুড দিব। এক্সট্রুড দেওয়ার পরে আমরা এই অংশটাকে সিলেক্ট করে আমাদের এখানের যে হাইটটা সেটা দিব হচ্ছে 25। আমাদের এই পোর্শনটাও হয়ে গেছে। এবার আমরা যে কাজটা করব, এই ভেতরের এই অংশটুকু আবার এই স্কেচটাকে সিলেক্ট করা অবস্থায় আমরা ফিচার্সে গিয়ে এই পোর্শনটাকে এবং এই পোর্শনটার যেটা হাইট যেটা আমাদের দরকার হবে সেটা হচ্ছে শুধুমাত্র 9 মিলিমিটার, শুধুমাত্র 9 মিলিমিটারই দরকার পড়বে। হ্যাঁ, আমাদের
এই অংশটুকু হয়ে গিয়েছে। এবার আমরা যে কাজটা করতে পারি, এইটা এইটা আর এইটা, এই পোর্শনটাকে আমরা হচ্ছে সিলেক্ট করা অবস্থায় এটাকে আমরা মিরর করে দিব। মিরর করে দিলে আমাদের যে কাজটা হবে, আমরা এটার ক্ষেত্রে মিরর করতে পারি এই রাইট প্লেনের সাপেক্ষে। আমাদের যদি মিরর করে দেই, আমাদের মনে হচ্ছে অবজেক্টটা অলমোস্ট রেডি। একটু যদি চেক দেই আমরা যে কোনো কিছু বাদ গেল কি না, আমরা আশা করি বাদ যায়নি। আমরা যদি একটু এর সেকশনাল ভিউটা দেখতে চাই, হ্যাঁ, বলা যায় যে প্রায় হুবহু আমাদের সেম আছে। আর আমরা যদি এখন এখানে যাই, এখান থেকে আমরা যদি ভলিউম অ্যানালাইসিস করতে চাই, আমাদের এখানে দেওয়া আছে 325633 এবং দেখতে পাচ্ছি যে এখানে আলাদাভাবে কোনো স্পেসিফিক ম্যাটেরিয়াল সিলেক্ট করা নেই। তাহলে যদি আমরা 326533 এখান থেকে আমরা যদি ইভ্যালুয়েটে যাই, ইভ্যালুয়েট মাস প্রপার্টি 3 ভলিউম যদি আমরা খেয়াল করি 325627, দেখি যদি আমরা 3256 অলমোস্ট সেম এসছে, মাইনর কিছু এরর আসছে। 325633 325627 আমরা যদি একটু রিচেক দিয়ে বোঝার চেষ্টা করি যে কোথাও কোনো ফিলেট আর ইউজ করা হয়েছে কিনা। না, কোথাও কোনো আর ফিলেট ইউজ করা হয়নি। আই গেস ডান। আমাদের মাইনর কিছু আসলে চেঞ্জ এসেছে, হয়তো সবসময় এই যে প্র্যাকটিস প্রবলেম থেকে কারেক্টটা পাওয়া যায় না, কিছু মাইনর ডিফ্লেকশন দেখা যাচ্ছে, এটাও তার ব্যতিক্রম নয়। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।